শুধুমাত্র আলু দিয়েই আজকে আমি 4 রকমের স্ন্যাক্স আইটেম দেখাবো। আর এগুলোর জন্য কোনো রকম বেসন বা চালের গুঁড়োও লাগবে না, এমনকি কোনো ব্যাটারও গুলতে লাগবে না। প্রতিটা আইটেম ঠিক এই রকম লোভনীয় হবে আর তৈরি হতে জাস্ট 5 মিনিটই সময় লাগবে। একটুও কিন্তু বোর হবেন না দেখার সময়। চলুন তাহলে দেখে নিই আজকের এই ইফতার স্পেশাল বা সন্ধ্যে চায়ের সাথে তার জন্য ঝটপট স্ন্যাক্স রেসিপিগুলো। আজকে স্ন্যাক্স আইটেমগুলোর প্রধান উপকরণ হচ্ছে সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা প্রথমে একটু রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সাদা তেল দিয়েও এটা তৈরি করতে পারেন। লঙ্কাটা জিরেটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট। এখানে হাফ ইঞ্চি মতন আদা, 4 থেকে 5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা আছে। এর সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই একটা প্রিপারেশন করেই কিন্তু প্রায় সবকটাই স্ন্যাক্স আইটেম রেডি হয়ে যাবে। তো এখানে মশলাটা কষা হয়ে গেছে। এরপর এখানে আমি সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এখানে 500 গ্রাম মতন আলু আছে, যেহেতু আমি অনেকগুলো স্ন্যাক্স একসাথে করব। আলুটা এখানে গ্রেট করে নিয়েছি। এরই সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। যেহেতু এখানে মশলাটা খুব ভালো করে কষানো আছে, তাই এখানে এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না। একটু নেড়েচেড়ে নিলাম যাতে সব কিছু সব মশলাটা আলুর সাথে ভালো করে মিশে যায়। এবার প্রথম স্ন্যাক্স আইটেমটা করে দেখাবো। তার জন্য এখানে এরকম ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। এবার এই ব্রেডের সাইডগুলো এরকম একটু কাট করে বাদ দিয়ে দিলাম। এগুলো কিন্তু আপনারা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রেখে দিলে ব্রেড ক্রাম্বস কিন্তু বাড়িতেই রেডি হয়ে যাবে। তো এইভাবে সমস্ত আমি পাউরুটি রেডি করে রেখে দিয়েছি। এবার আলুর পুরটা থেকে একটু অংশ নিয়ে তার থেকে এরকম পোর্শন করে কেটে একটু এরকম লম্বাটে শেপ করে দিয়ে আগে থেকে রেখে দিচ্ছি, যাতে একেবারেই তৈরি করা যায়, হাত বারবার নোংরা না হয়। একটা প্লেটে জল রেখে দিয়েছিলাম, সেই প্লেটে স্লাইসগুলো এইভাবে একবার ডিপ করে নিই। হাতের সাহায্যে এই জলটা এইভাবে প্রেস করে করে বের করে নিতে হবে। আলতো হাতেই কিন্তু করবেন। তারপরে যে আলুর পুরটা এখানে দিয়ে দিলাম, তারপরে এইভাবে একটু মুড়ে নেব, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। মুড়ে নেওয়ার পর হাতের সাহায্যে একটু এরকম সেট করে দেবেন। খুব সহজে কিন্তু হয়ে যাবে, যেহেতু ব্রেড স্লাইসটা ভিজে আছে। এইভাবেও কিন্তু ভেজে নিতে পারেন, তবে একটু টুইস্ট আনার জন্য আমি এরকম একটা আইসক্রিম স্টিক নিয়েছি আর একটু এরকম নিচের দিকে একটু পুশ করে এটা একটু আইসক্রিম স্টিকটা সেট করে দিলাম। আর চিকেন স্টিক হয়, এইভাবে আমি পটেটো স্টিক বানিয়ে নিলাম। দেখতে কতটা অ্যাট্রাকটিভ হয়েছে দেখুন। এবার আরেকটা আমি স্ন্যাক্স আইটেম করে দেখাচ্ছি। যে আলুর পুরটা রেখেছিলাম সেখান থেকে এরকম একটু পোর্শন নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। এবার বলটা একটু এরকম ফ্ল্যাট করে নিয়েছি। এবার এর মধ্যে মজেরেলা চিজের একটা ছোট কিউব দিয়ে দিলাম। শুধু আলু দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন, তবে চিজটা দিলে বেশি খেতে টেস্টি হবে, বেশি মজার হবে। তো চিজটা দিয়ে আলু দিয়ে ভালো করে এটা কভার করে দিয়ে আবার একটু হাতের সাহায্যে সেট করে গোল বলের মতন তৈরি করে নিলাম। অপরদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব আর ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটা একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার যে চিজ বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলটা এই ডিমের গোলার মধ্যে দিয়ে দেবো। একবার জাস্ট একটু কোট করে নিলেই হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বসের মধ্যে জাস্ট একবার সিঙ্গেল কোট করে নিলেই হবে। ঠিক এইভাবে প্রতিটা চিজ বল রেডি করে নেব। আর এই চিজ বলগুলো বলুন কিংবা পটেটো স্টিক যেগুলো আমি আগে তৈরি করে রেখেছিলাম, এগুলো কিন্তু আপনারা 1 সপ্তাহ ডিপ ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। তো আমি এখানে কিছু স্টোর করে রেখে দিচ্ছি আর কিছু আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রথমে আলু স্টিকগুলো ভেজে দেখাবো। আর এখানে প্রতিটা স্ন্যাক্স আইটেম ভাজার সময় তেলটা কিন্তু মিডিয়াম গরম রাখবেন আর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজবেন। এক দিকটা সেট হওয়ার জন্য 1 থেকে 1.5 মিনিট মতন রাখবেন। তারপরে এরকম আলতো হাতে একটু উল্টে পাল্টে দেবেন। আবার অপর সাইডটা হওয়ার জন্য আরও 1 মিনিট মতন রাখবেন। তারপর উল্টে পাল্টে নিতে হবে যতক্ষণ না এগুলোর গায়ে এরকম লালচে কালার চলে আসছে। যেহেতু এগুলো ব্রেড দিয়ে তৈরি, এগুলো হতে কিন্তু 3 থেকে 4 মিনিট সময় লাগে। জাস্ট তার মধ্যে কিন্তু এইরকম কালার চলে আসবে। আর দেখতে দেখুন এই আলু স্টিকগুলো কতটা লোভনীয় হয়েছে। কেউ দেখলে বলবে না যে এগুলো আলু দিয়ে তৈরি, সবাই বলবে এগুলো চিকেন দিয়ে তৈরি। আর বাইরেটা দেখুন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার সেকেন্ড স্ন্যাক্সটাও ভেজে দেখাবো। একই প্রসেসে ভাজবো আগের মতনই। তেলটা মিডিয়াম গরম থাকবে আর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজবো। আর এগুলো ভাজতে কিন্তু 5 মিনিটের একটুও বেশি সময় লাগবে না। 5 মিনিটের মধ্যেই এরকম লোভনীয় স্ন্যাক্স রেডি হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমেই উল্টে পাল্টে নেবো যতক্ষণ না এগুলোর গায়ে একটা গোল্ডেন কালার চলে আসছে। আর দেখুন পটেটো চিজ বল একদম রেডি। ফিশ বল চিকেন বল তো বহুবারই খেয়েছেন, একবার এরকম পটেটো বল বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। আর এখানে একটা পটেটো বল আপনাদের নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা চিজি হয়েছে। বড়রা তো খাবেই, বাচ্চারাও খুশি মনে খেয়ে নেবে এই চিজি পটেটো বল।
এবার বাকি যে আলু মাখাটা ছিল সেইটা দিয়ে আরেকটা স্ন্যাক্স আইটেম আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এর সাথে আলুর চিজ বল তৈরি করার সময় যে ডিমের গোলাটা তৈরি করেছিলাম তার এই অবশিষ্ট থেকে গেছে সেটা এখানে দিয়ে দিলাম। এরই সাথে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে মোটা মোটা করে একটু স্লাইস করে কুচোনো আছে, ঠিক এইভাবে কুচোনো আছে। এরই সাথে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর এখানে দেব একটু কর্নফ্লাওয়ার, 2 থেকে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এর আগে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে কর্নফ্লাওয়ারটা কি। কর্নফ্লাওয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুট্টার গুঁড়ো, যে কোনো মুদি দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ে কাজ করবে আর অপরদিকে রেসিপিটা ক্রিস্পি হতেও সাহায্য করবে। স্বাদ মতো নুন আর সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আর যেহেতু এখানে ডিম আছে এরকম কিন্তু একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। যদি এর থেকে একটু টাইট ব্যাটার হয় তাহলে সামান্য একটু জল দিতে পারেন, কিন্তু 2 থেকে 3 চামচের বেশি একদমই জলটা দেবেন না। সবশেষে এখানে 1 চিমটে মতন বেকিং সোডা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্য। এটা দিলে একটু ফ্লাফি হয় রেসিপিগুলো, যদি না থাকে একটু তেল গরম করেও দিয়ে দিতে পারেন। বেকিং সোডা যেহেতু পড়ে গেছে এবার এগুলো আমি কিন্তু এখনই ভেজে নেবো, এগুলো আর রাখা যাবে না। ছাড়ার আগে যতটা সম্ভব এরকম একটু গোল শেপ দিয়ে ছাড়বেন, তাহলে এগুলো যখন তৈরি হবে গোল গোলই হবে। আর আমার যেহেতু এখানে তেলটা খুব গরম ছিল তাই আমি প্রথম ব্যাচে একটু কম করেই ভাজছি। দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে লালচে ভাব চলে আসলো, কিন্তু একসাথে এগুলো অনেকগুলো করে ভাজা যায়। আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। সবকটা ছাড়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। আর এখানে দেখুন একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আর এটা ভাজতেও কিন্তু জাস্ট 4 থেকে 5 মিনিটই সময় লেগেছে। তো আমি আপনাদের আগেই বলেছিলাম যে প্রথম ব্যাচটা আমি কম করে ভেজেছি, আর দ্বিতীয় ব্যাচটা দেখুন, মানে দ্বিতীয় ব্যাচটা আমি সব কটা একসাথে দিয়েই ভেজে নিলাম। আর এখানে রেডি হয়ে গেল আজকে তৃতীয় স্ন্যাক্স আলুর পকোড়া বা বড়া। যাই নামই দেন না কেন খেতে কিন্তু দারুণ হয়, বাইরেটা ক্রিস্পি হয় আর ভেতরটা হয় ভীষণই সফট। আর দেখতেও দেখুন এই আলুর এই পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। চলুন দেখে নিই আজকে লাস্ট স্ন্যাক্স রেসিপি। এটা কিন্তু একদমই নতুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু এরকম পিস করে কেটে নিয়েছি। এর সাথে হাফ চামচ মতন আদা আর হাফ চামচ মতন রসুন দিয়ে দিলাম। দুটোই কিন্তু এখানে গ্রেট করে দেওয়া আছে। 1 টেবিল চামচ মতন টক দই, সামান্য একটু নুন আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সবশেষে একটু ধনেপাতা কুচো দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে মিক্স করে নিলাম। এবার এখানে যে কাবাবের স্টিকগুলো হয় সেই স্টিক আমি নিয়ে নিয়েছি এখানে। তো এখানে একটা স্টিকে 4টা থেকে 5টা আলুর এই পিসগুলো এইভাবে একটু গেঁথে গেঁথে দিয়ে দিলাম। আপনাদের কাছে কাবাব স্টিক না থাকলে শুধু কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে হাফ চামচ মতন বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে ব্রাশ দিয়ে এরকম ভালো করে স্প্রেড করে দিলাম, তারপরে এই কাবাব স্টিকগুলো দিয়ে দিলাম। আলাদা করে আর বাটা দিতে হবে না, ব্রাশের গায়ে যে বাটার লেগে থাকে সেটাই এরকম আলুর উপরে দিয়ে দিলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরকম একটু স্টিকগুলো উল্টে পাল্টে নেব। যেহেতু এখানে আলুগুলো সেদ্ধ আছে 1 থেকে 1.5 মিনিট মতো এরকম একটু উল্টে পাল্টে নিলেই হবে। তারই মধ্যে দেখবেন এরকম একটা খুব সুন্দর লালচে কালার চলে এসেছে। আর ঠিক এইরকম লালচে কালার চলে আসলে এই স্টিকগুলো এখান থেকে তুলে নেব। আর একটু পোড়া ভাব আনার জন্য আমি ডাইরেক্ট এই জালির উপরে একটু এগুলো সেঁকে নেব। তো রেডি হয়ে গেল আজকে লাস্ট রেসিপি আলু কাবাব বা পটেটো কাবাব। আর এই আলুর কাবাবগুলো সার্ভ করার সময় উপর থেকে একটু লেবুর রস দিয়ে দেবেন, খেতে আরও মুখরোচক মজার হবে। আশা করি শুধু আলু দিয়ে আজকের এই স্ন্যাক্স রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।